করে আসো, ভাগবত কথা আস্বাদন হবে। সনৎ কুমার যিনি চতুষ্পদের বড় ভাই, তিনি ভাগবত কথা আনন্দ ঘাটে আস্বাদন করিয়েছেন। কাকে? জ্ঞান বৈরাগ্য ভক্তি দেবীকে। ওই ভাগবত কথা তারা আস্বাদন করে তারা দিব্য দেহ পেয়ে, তারা তাদের চেতন ফিরে পেয়ে শ্রী গোবিন্দের প্রীতি সাধনে প্রবৃত্ত হইলেন। তাহলে এই ভাগবত কথা কি সামান্য? এই ভাগবত কথা শুনে কার কার উদ্ধার হয়েছে? আপনি যার কথা শুনতে এসেছেন, বাড়ির ভিতরে কাজ ফেলে, কার কথা? ভাগবত কথা। কেন? প্রশ্ন আসে না? কেন শুনবো ভাগবত কথা? কি হবে এই ভাগবত কথা শুনলে? চতুষ্পদ বললেন, কারা ভাগবত কথা শুনবে? যাদের পূর্ব জন্মের সুকৃতি উদয় হয়, তারাই বাড়ি ঘর ছেড়ে তারা মন্দিরে এসে ভাগবত কথা শ্রবণ করবে। যাদের এখনো সেই সুকৃতি আসে নাই, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পূর্ণ পদাং রাজন বিশ্বাস নৈব জায়তে। প্রসাদ পেতে আমরা এই মন্ত্রটা বলি, বলেননি তো? মানে কি? অর্থাৎ গোবিন্দে অর্থাৎ ভগবানের নামে তার এখনো বিশ্বাস নাই, হরির নামে তার এখনো বিশ্বাস নাই, গোবিন্দের নাম ব্রাহ্মণের প্রতি তার এখনো বিশ্বাস শ্রদ্ধা নাই। এরপরে কি? বৈষ্ণবের প্রতি তার এখনো কোনো ভক্তি শ্রদ্ধা নাই। আর সর্বশেষ মহাপ্রসাদ। সেই মহাপ্রসাদে তার এখনো ভাত বুদ্ধি হয়, অন্ন বুদ্ধি হয়। কি হবে প্রসাদ পেয়ে? কিচ্ছু হবে না, ভগবানের কৃপা আসবে না। এত প্রসাদ পাই, কৃপা আসে না কেন? ভক্তি আসে না কেন? শাস্ত্র তো বলেছে ভগবানের অধরামৃত যখন আমরা পাবো, তখন আমাদের হৃদয়ে প্রেম ভক্তি প্রকাশিত হবে। হয় না কেন? কারণ প্রসাদে আমাদের শ্রদ্ধা নেই। এই যে ভগবানের অধরামৃত প্রসাদ, এই বিষয়টা আমাদের এখনো মাথায় আসে না। আমরা কি বলি? বাদ দেন, বলি না? বা তারা একটু সাধু সঙ্গ করে, তারা বলে অন্ন দেন। এই তো এখনো আমাদের প্রসাদে ভাত বুদ্ধি আসে, ব্যঞ্জনে ভগবানের ব্যঞ্জনে কি আসে? তরকারি বুদ্ধি আসে। এজন্য আমাদের চিত্ত, আমাদের বুদ্ধি শুদ্ধ নয়, তাই অশুদ্ধ বুদ্ধিতে ভগবানের প্রেম আসে না। হরির নাম করে না, অষ্টপ্রহর 16 প্রহর 24 প্রহর করেন না? এই যে 3 দিন যাবত হরির নাম হয়, বিভিন্ন দলের লোকজন এসে এত সুন্দর করে কীর্তন করে, কাঁদে, গড়াগড়ি দেয়, চলে যায়। প্রেম হয় না কেন? একবারও কি চিন্তা করেছে, দেখেছেন? শাস্ত্র বললেন এক কৃষ্ণ নামে এত পুণ্য ধরে, জীবের সাধ্য নাই অত পাপ করে। এক কৃষ্ণ নামে সমস্ত পাপ হয়, নিরপরাধ নাম হইতে যেই নাম লয়। কি বলেন? এত কৃষ্ণ নাম, এত হরির নাম আমরা শুনেছি ছোটবেলা থেকে, কিন্তু এরপরও ভগবানের প্রতি অনাদর, আদর নেই, ভগবানের প্রতি ভালোবাসা নেই, প্রেম হয় না, নয়নে অশ্রু আসে না। কারণ কি? নাম শুনি বটে, শ্রবণ করি বটে, তবে শ্রদ্ধা বিহীন শুনি। হরির নাম করছেন, মোবাইলে কথা বলছি,
অন্যদের সাথে কথা বলছি, এরপরে আবার যখন একটু ঝুমুর টুমুর দেয় তখন আবার একটু তাকাচ্ছি। তাহলে 16 নাম 32 অক্ষর হৃদয়ে গেল 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 না। এরপরে নাম অপরাধ। এরপরে কি অপরাধ? নাম অপরাধ। অর্থাৎ যে কীর্তনিয়া মহাশয় কীর্তন করছে, তিনি রাগ রাগিনীর মাধ্যমে কীর্তন করছেন, কোথায় হ কোথায় রে, ওই অতিরিক্ত বাহানা করতে গিয়ে নাম কেটে গেল, তাই না? তাহলে নামের চরণে অপরাধ হয়ে গেল। নাম এবং নামই অভিন্ন, যেই নাম সেই কৃষ্ণ, ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। নাম কি গো? নামই তো স্বয়ং ভগবান। নাম নামই অভেদ, কোনো ভেদ নাই। কিন্তু ওই নামের প্রতি আমাদের কোনো শ্রদ্ধা নাই, আদৌ শ্রদ্ধা। আগে তো শ্রদ্ধা, তারপরে ভক্তি, কিন্তু ওই আদৌ শ্রদ্ধা, সেই শ্রদ্ধাটা আমাদের জন্মে না। তাই বলছে এত ভাগবত কথা শুনি, এত কৃষ্ণ কথা শ্রবণ করি, এত হরির নাম শ্রবণ করি, হৃদয়ে প্রেম আসে না। তাই মহাজন বললেন নির অপরাধে হয়, নির অপরাধে নাম নিলেই তবেই সেই নামের ক্রিয়া হবে, তবেই সেই নামের ক্রিয়া হবে। তাই আজকে দেবশ্রী বা নারদ কার মুখে ভাগবত পাঠ শুনছেন? চতুষ্পদ। কি হলো? ভাগবত কথা শুনে জ্ঞান বৈরাগ্যের চেতন ফিরে গেল। আমাদের চেতন কবে যাবে? আমাদের চেতন কবে আসবে? আমরা তো অচেতন হয়ে পড়ে আছি এই ঘোর সংসার নিয়ে। ও বাবা, একটু ভজন করুন। এখন নয়, এখন ছোট, আমি এখনো ছোট, এখনো সময় হয় নাই। একটু বড় হয়ে নেই, তারপরে ভজন করব। বড় হতে হতে যুবক, তারপরে যৌবন অবস্থায় বিবাহ হলো। এখন নয়, আগে স্ত্রী এসেছে, স্ত্রীকে নিয়ে একটু সময় দেই, ভজন পরে। এরপরে যখন সন্তান আসলো, সন্তানদেরকে লালন পালন করতে হবে, কর্তব্য দায়িত্ব। এখন ভজন নয়, ভজন কিছুদিন পরে হবে। স্ত্রী গেল, সন্তানরা বড় হলো, তাদেরকে বিয়ে দিলাম, বিয়ে করালাম, এখন নাতি নাতনি এসেছে। ও বাবা, এবার তো একটু ভজন করুন, এবার তো একটু কৃষ্ণ নাম করুন, এবার তো একটু নয়ন জল দিয়ে প্রভুকে ডাকুন। বলে না না, এখনো সময় হয়নি, কারণ নাতি পুতিদেরকে একটু আদর করতে হবে। জানেন, আরে আমার নাতিটা আমার ছাড়া থাকতেই পারে না, নাতি তো আমার কাঁধেই বড় হয়। যখন মৃত্যুর সময় চলে আসে, তখনও ওই সংসারের মায়াকে কাটতে পারি না, তখনও কথা বলতে পারি না। মৃত্যুর সময় শ্রীমদ্ ভগবত গীতা বললেন, যে ব্যক্তি মরণকালে আমাকে স্মরণ করে তার উদ্ধগতি প্রাপ্ত হয়। হে অর্জুন, সারা জীবন যদি না পারো, মৃত্যুর সময় যদি কেউ আমাকে ডাকে, আমি তাকে কৃপা করি, আমি তাকে উদ্ধগতি প্রাপ্ত করি। কিন্তু দুর্ভাগ্য, মরণকালেও আমাদের এই সংসারের মায়া আমরা ছাড়তে পারি না। হা করে মারা যায়, চোখগুলো বড় বড় করে হা করে মারা যায়। কারণ কি? এটা কিসের ইঙ্গিত? অর্থাৎ যখন মরে যাচ্ছি, তখন এই সংসার আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই পুত্র, আরে দেখ দেখ ব্যবসাটা ভালো করে দেখ, আহা আমি তো ব্যবসাটা ছেড়ে যাচ্ছি, এটা ভালো করে ধরে রাখিস। কি হয়? নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাই হা করে এই সংসারের দিকে তাকিয়ে থাকে। যখন চোখ মেলে মারা যায়, তখন আমরা বলি চোখের দিয়ে হারান গেছে। কোন জায়গায় হারান গেছে?
চোখে দিবার এটা সম্ভব? এত কুসংস্কার আমাদের ভিতরে কেন? চোখে দি পড়ান প্রাণ কে নেয় গো? শুদ্ধ আত্মাদেরকে প্রাণ নিয়ে যায় দেবদূত, আর অশুদ্ধ বুদ্ধি আত্মাকে নিয়ে যায় যমদূত। তাহলে চোখ দিয়ে পড়ান গেল কেন? চোখ দিয়ে নয়। অর্থাৎ এই ধন সম্পদ, বাড়ি গাড়ি, পুত্র, এদের মায়া, এদের মোহ পাশে বদ্ধ হয়ে আমি যাব না, আমি যাব না, ওই যে সংসারে থাকার যে বাসনা, ওই বাসনা থেকে আমাদের এই রকম বিকৃতি হয়ে যায়। আবার অনেকদেরকে দেখবেন মৃত্যুর পরে মনে হয় ছোট্ট একটা শিশুর মতো শুয়ে আছে, তাকে দেখলে কোনো ভয় লাগে না। কিন্তু যারা কামনা বাসনায় নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, এদের মৃত্যুর পরে এদেরকে দেখলেও ভয় লাগে। কেন? কারণ কি? কারণ তারা এই দেহ থেকে চলে গেলেও তাদের ভোগ বাসনা যায়। তাই ভাগবত বললেন ওরে কলিহত জীব, আর কতকাল এই মায়া মোহবদ্ধ পাশে থাকবি? এবার অন্তত একটু হরির নাম কর, এবার অন্তত একটু কৃষ্ণ নাম কর। কারণ এই জীবনটি ক্ষণভঙ্গ, চলে যাবেই। আমাদের প্রত্যেকের জীবন পদ্ম পাতার জলে রাখলে যেমন হয় টলমল করে, আমাদের জীবনটিও সেই রূপ। আমরাও পদ্ম পাতার জলের মতো টলমল করছি। কখন যে একটা বাতাস এসে আমাদের জীবন নিপতিত হবে আমরা কেউই জানি না। আমরা কেউই জানি না যে আমরা কখন এই পৃথিবী থেকে আমাদের প্রাণ বায়ু চলে যাবে। যখন চলে যায় তখন আর আমাদের কোনো কিচ্ছু করার থাকে না। তাই নারদ বললেন এই কলির জীবকে ভগবতমুখী, কৃষ্ণমুখী করার জন্য একমাত্র পথ সাধু সঙ্গে হরি কথা, সাধু সঙ্গে কৃষ্ণ কথা। সাধু সঙ্গে কেন গো? সাধু সঙ্গে কেন? ভক্তমাল গ্রন্থে সুন্দর একটা আস্বাদন দিয়েছে। এক বনে এক সাধু থাকে, ছোট্ট একটা ঝিঝা করে। সেই বনের মধ্য দিয়েই 11 জন বিশিষ্ট সদস্য বিশিষ্ট দল ডাকাত ডাকাতি করতে যান। তো ডাকাতি করতে গেলে কোথায় যাবেন? ওই রাজ্যের রাজার বাড়িতে যাবেন, কারণ আগামী 2 দিন পরে ওই রাজার মেয়ের বিবাহ, অনেক ধন সম্পদ থাকবে। তাই ডাকাতরা গেলেন, গিয়ে দেখলেন একজন সদস্য আসে নাই, ইনি অসুস্থ। চেলাকে বললেন কিরে, যিনি গেট কিপার, যিনি দ্বারে থাকেন, তিনি কোথায়? বলে সর্দার তিনি আসে নাই, তার জ্বর। এখন কি করব? আমাদের তো এটা প্ল্যান করা, সেট করা, কাকে কোথায় দাঁড় করাবে, কাকে কোথায় রাখবো, এটা তো আমাদের প্ল্যান করা আছে। এখন একদম কম হলে তো হবে না, যাইতে নিয়ে আয়। ওই বনের ভিতরে দেখলেন এক সাধুকে। সাধুকে দেখলেন, ডাকাত সর্দার বলেন যা ওটাকে নিয়ে আয়। ওই হরি 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 করে এটাকে নিয়ে আয়। সাধুকে নিয়ে আসলেন, সাধুকে ডাক দিলেন আয়। সর্দার ডাকছে, না গেলেই ঘেঁচাক করে মেরে ফেলবে। সাধু চিন্তা করলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণে কারণ। আমাকে ওরা ডাকছে কেন? এটা আমার শ্রী গোবিন্দের ইচ্ছায় ডাকছে। তাই তিনি বলে চলো যাবো। সাধুর তো ভয় নেই, কারণ সাধুর কাছে তো দামি মোবাইল নাই, সাধুর কাছে তো টাকা পয়সা নাই যে ডাকলে
হয়তো টাকা পয়সা মেরে দিবে, মোবাইল মেরে দিবে, এরকম কিচ্ছু না। সাধু চলে গেলেন, সাধুকে বললেন তুই এখানে দাঁড়িয়ে থাকবি, আমরা ডাকাতি করব। সাধু বললেন যদি ভগবানের ইচ্ছা তাই হবে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণ। পুত্র মারা গেলে আমরা কাঁদি কেন গো? কেন কাঁদি? এই পুত্র আমার, আমি জন্ম দিয়েছি না, এটা ভগবান কৃপা করে পাঠিয়েছেন, আশীর্বাদ স্বরূপ। নিয়ে গেলেন কে? ভগবান। আমরা ব্যানারে লিখি অকাল মৃত্যু। অকাল মৃত্যু কাল কখন হবে? কখন কখন কাল হবে? কাল হয় না। মায়ের পেটের ভিতরে ভ্রূণ রূপে আমাদের মৃত্যু হয়, আসার সময় আমাদের প্রসবকালীন সময় মৃত্যু হয়, এসে কিছুদিন পরে মৃত্যু হয়। মৃত্যু যেই কোনো সময়ে হবে, এটা অকাল আর নাই। অকাল হয়েছিল দুর্গা পূজা, ভগবান রামচন্দ্র করেছিলেন অকাল বোধন করেছিলেন মাকে, অসময়ে জাগরণ করে, সেটা অকাল। কালেরটা বাসন্তী নাকি? আর এখন কি হয়ে গেল? কালক্রমে ওই কাল অকাল হয়ে গেছে, অকাল কাল হয়ে গেছে। সময় নাই। কয়টা বাজে? 10:15 বেজে। তাই বলছে অকাল নয়, মৃত্যু যেই কোনো সময়ে আসতে পারে, এবং এই সমস্ত কিছুর কারণ আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্ব কারণের কারণ। আমার যদি কিছু যুক্ত হয় তাও ভগবানের ইচ্ছায়, যদি আমার থেকে কিছু বিযুক্ত হয় তাও ভগবানের ইচ্ছায়। এতে শোক করো না হে অর্জুন, তুমি দুঃখ করো না, শোক করো না। জ্ঞানী ব্যক্তি কারো মৃত্যুতে শোক করেন না, কাঁদেন না, কারণ এই দেহটি নশ্বর, এই দেহটি ক্ষণস্থায়ী, দেহটি পচে যায়, মরে যায়, কিন্তু আত্মা অবিনশ্বর। আত্মা কখনো মারা যায় না, জলে ভিজানো যায় না, আগুনে পোড়ানো যায় না, রোদে শুকানো যায় না। আত্মা অবিনাশী, তার জন্য শোক করো না। মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও সেই রূপ পুরাতন দেহ ছাড়িয়া নতুন দেহ ধারণ করে। গীতায় এত ভাবে বললেন, বুঝি আমরা? মানি? সেই জ্ঞান এখনো হৃদয়ে এসেছে? বুঝতে পারি না। যদি পারতাম তাহলে মৃত্যু হলে আমরা ধেই ধেই করে হরির নাম করতাম, কাঁদতাম, কারণ কেঁদে কোনো লাভ হবে না। ওই সেখানে আবার কুসংস্কার আছে, কি মাইয়ারা কাইলে মাইয়াগো চোখের জলে বাবা স্বর্গে উঠিতে। কি সুন্দর ব্যবস্থা, এত সোজা। সারা জীবন কাম করলাম, আর এখন আমার মাইয়া কাইলে হে মাইয়া চোখের জলে বলে স্বর্গে। কি গো? কুসংস্কার। এগুলো শাস্ত্রের কথা নয়, শাস্ত্র এই সিদ্ধান্ত আমাদেরকে দেয় নাই। আপন ভজনে আপনি তরিবে, কাহারে তরাইবে কে? আপনার ভজনে আপনি তরিবেন, আপনাকে কেউ তরাবে না। আপনি ভজনে আপনি তরিবে, কাহারে তরাইবে কে? এই জন্য বললেন আপন আপন ভজন করব। মায়েরা সন্ধ্যায় আরতি দেয়, বাবারা বলে বসে বসে মোবাইল টিপে। সকালবেলা মায়েরা ঠাকুরকে সেবা দেয়, বাবারা দেয় না। কারণ কি? বাবারা মনে করে এটা আমাদের কাজ। এটা কার কাজ? এটা কার কাজ? এটা মায়েদের কাজ। আহা, আমার মা, আমার স্ত্রী, আমার কন্যা যদি ঠাকুর সেবা দেয়, এ তো তাদের স্বীকৃতি হবে। আমার কি হবে? আমার কি হবে? আমি যদি ঘরে বসে বসে বলে আমি কর্তা, আমি ভর্তা, আমি ওই সেই, মৃত্যুর সময়ে এই কর্তা ভর্তা আলু ভর্তায় পেয়ে যাব। হ্যাঁ, মৃত্যুর সময় এগুলো কাজে আসবে না। মৃত্যুর সময় আপনার শুধু থাকবে ভজন।
আপনি কি করেছেন? আপনি কি করেছেন? শুধু চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত শুধু এইটাই লিখবে, ওইটা লিখবে না যে আপনি কর্তা, আপনি ভর্তা, লাস্টে আপনি আলু ভর্তা, কিচ্ছু হবে না। এই জন্য শাস্ত্র বললেন আপনি ভজনে আপনি তরিবে, কাহারে তরাইবে কি? কেউ আপনাকে তরাবে না, আপনার মতন আপনি করুন। আপনি ভজন করে অপরকে উপদেশ দিন, ও বাবা, ও দাদা, ও কাকা, আসুন। পয়সা লাগে না, কৃষ্ণ ভজন করতে পয়সা লাগে না। অনেক আপনি দেবতার পূজা করবেন, সেখানে পয়সা লাগবে, সেখানে অর্থের প্রয়োজন হবে। কিন্তু ভগবান বলেছেন, হে অর্জুন, আমায় প্রণাম করো, পত্র পুষ্প ফলম ত্রয়ম। আমাকে পাতা দিয়ে পারলে একটু আমারই সৃষ্টি গাছের ফল দাও, যদি ফল না পারো মানুষে দাও, মানুষে দাও, মনে মনে দাও, তাও আমি গ্রহণ করি। জল নাই, তোমার চোখের ভিতরে গঙ্গা যমুনা ফিট করে রেখেছি, ওই গঙ্গা যমুনার থেকে জল দিয়ে আমাকে ভোগ নিবেদন করো। ভগবান আর কি ব্যবস্থা দিবে? কি ব্যবস্থা দিবে? কিন্তু যদি আপনি দেবতা পূজা করতে যান, আপনাকে 1600 উপাচারই করতে হবে। সেখানে আপনি যদি কম দিয়ে দেন, সংক্ষেপ করে, হবে না। গামছা লাগবে 3.5 হাত, গামছা এখন করে রয়েছে 1 বিঘা, এটা দান নয়। আপনি ভগবানের উদ্দেশ্যে দান করছেন, আপনি ব্রাহ্মণদের উদ্দেশ্যে দান করছেন, এই দান বৃথা। যে এটা কি দান হয়ে যাবে? কি দান? এটা তামসিক দান হয়ে যাবে। আপনার দানকৃত দ্রব্য যদি ব্রাহ্মণ, বিপ্র, আপনার পুরোহিত করতেই না পারল, ব্যবহারই না করতে পারল, তাহলে কি হলো? এই দান তামসিক দান হয়ে যাবে। যথাযোগ্য দান করতে হবে। গীতায় কি বলেছেন? আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদেরকে দান করতে হবে, দান করতে হবে। তাই সংক্ষেপ নয়, সংক্ষেপ দিয়ে কৃষ্ণ ভজন হবে না, সংক্ষেপ দিয়ে রাধা রানীর সেবা পূজা হবে না, নিতাই গৌরের ভজন হবে না। এই ভাগবত ধর্ম, ভক্তি ধর্ম জগতে প্রচার করেছেন, সংক্ষেপের জন্য নয়। তাই ওই দেখুন তো, প্রতিদিন আমরা ডাকাতি করতে গেলে অনেক চাপের ভিতরে থাকি, কিন্তু আজকে না কোনো চাপই পেলাম না, একেবারে সুন্দরভাবে ডাকাতিটা করে আসলাম। কারণ কি? কারণ ওই সাধুকে রাখলেন দাঁড়িতে, সাধুকে সবাই বিশ্বাস করে, সবাই সম্মান করে, এজন্য কেউ সাধুর উপরে সন্দেহ করে নাই, অনায়াসে ডাকাতি করে চলে এসেছে। সর্দার চিন্তা করলেন, যা সাধুর ভাগ সাধুকে দিয়ে আয়। কারণ ডাকাতরা কিন্তু নেমু খারাপ না, চোর খারাপ, চোর নেমু খারাপ, ডাকাতরা তাদের নীতি ঠিক আছে, বলে যা তার ভাগ তাকে দিয়ে আয়। যখনই সাধুর কাছে গেলেন, ধরো সারাদিন হরি হরি করো, কৃষ্ণ কৃষ্ণ করো, এগুলো আর করতে হবে না, 7 জন্ম বসে খেতে পারবে না তোমার ভাগ। সাধু বললেন, না সর্দার, আমি এগুলো কিচ্ছু নিব না, যদি আমাকে দিতে হয় একটি দিন তোমরা আমাকে দিবে, আমরা একটি দিন তোমাদের থেকে আমি নিব। সর্দার বললেন, তুমি যদি 1 মাস আমাদের সাথে থেকে ডাকাতির সাথে সহযোগ করো, আমি তোমাদেরকে একদিন, আমরা সবাই একদিন তোমার কথা শুনব। বিনিময়টা কি হলো? 1 মাস সাধু কাজ করবে ডাকাতদের হয়ে, কেমন? আর ডাকাতরা সবাই একদিন কাজ করবে সাধুর পক্ষ হয়ে। ওই দিন সাধু যা বলবে তা শুনতে হবে। এই কন্ডিশনে রাজি হলো। 29 দিন চলে গেল, শেষের দিন, এই দিন সাধু যা বলবে ডাকাতরা শুনবে। বলে যাও, 3টা বাজে লাগিয়ে দিলেন ডাকাতদেরকে। ডাকাতরা ভাবলেন আজকে সাধু আমাদেরকে কোনো ঘরে নিয়ে ডাকাতি করবে। 3টা বাজে উঠে দিল, 3টা বাজে উঠে বলে স্নান করে আসো, প্রথমে পৌর কর্ম করো, সবার চুল
কর্তন করো, একটু শিকার রাখো। এখন সর্দার বলে আমার এত বড় বড় মুখ, এগুলো চেষ্টা ব্যাপার সব ক্লিয়ার, সব ক্লিয়ার। নরসুন্দরের কাছে গিয়ে সবাই মাথা মুন্ডন করে স্নান করে আসলে সাধু সবাইকে তিলক কেটে দিল, তিলক উদ্ধপন্ন তিলক, তিলক কেটে দিল, ধুতি পরায় দিল, উত্তরি পরায় দিল। ডাকাতের সর্দার বলছে, বেটা সাধু, সারা জীবন ডাকাতি করলাম, আজকে তোর একদিনের কথা সাধু রং ধরলাম, সাধু ব্যাস ধরলাম। আচ্ছা তা তুই তো আমার কথা শুনেছিস, এখন আমি তোদের কথা শুনবো, অসুবিধা নেই। সাধু সবাইকে বৈষ্ণব বানিয়ে দিলেন। এদিকে কি হলো, রাধারানী রাজা রানীকে স্বপ্নে দেখাচ্ছে, ওরে রাজা, সারা জীবন তুই আমার ভজন করলি, আমার দেখা পেলি না। ওই বনের ভিতরে সাধু আছে, যা তাকে চরণ জল করে, তাকে পাদ্য অর্ঘ্য দিয়ে বাড়িতে এনে বৈষ্ণব সেবা যদি করিস, তবে তোকে আমি দর্শন দিব। যখনই রাজা স্বপ্নে আদেশ পেলেন, রাজা রানী হাতি ঘোড়া রত্ন সিংহাসন নিয়ে চলে গেলেন বনের ভিতরে। গিয়ে দেখলেন 11 জন সাধু বসে আছে। সাধু কয়জন? সাধু একজন, আর বাকি 10 জন আমার মতো কপট, কোন রকম ফ্যাস্টেস নিয়ে আসা। তো এই 11 জন সাধুকে রানী কি করলেন, চরণ ধোয়াচ্ছেন, সবাইকে বসতে দিলেন, চরণ ধোয়াচ্ছেন, নিজের আঁচল দিয়ে রানী সবার চরণ মোছাচ্ছেন। দেখুন সাধুর সঙ্গের প্রভাব কিভাবে আসে। সবাইকে পালকিতে নিয়ে রাজার বাড়িতে নিয়ে গেলেন, যে বাড়িতে 3 দিন আগে চুরি করে, 1 মাস আগে চুরি করছে, 1 মাস আগে যে বাড়িতে চুরি করছে, আজকে সেই বাড়িতে পালকি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ওই 10 জন চুপ, কোনো কথা বলছে না, কথা তা বলে ওই সাধুই বলে। সেখানে আভার পাদ্য অর্ঘ্য করে উত্তম ভোগ লাগিয়ে ভগবানের সাধুদেরকে প্রসাদ পেতে দিল। আর আসার সময় এনারা তো মণি মুক্তা আনছে ডাকাতি করে, আর রাজা দিয়ে দিল হীরা, চুন্নি, পান্না, অনেক সুন্দর অলঙ্কার, দিব্য অলঙ্কার তাদেরকে উপঢৌকন দিলেন। কারণ সাধুদেরকে সেবা করালে কি করতে হয়, দক্ষিণা দিতে হয়, দক্ষিণা দিতে হয়, ভজন দক্ষিণা দিতে হয়, ভজন দক্ষিণা দিতে হয়। তাই ভজন দক্ষিণা দিয়ে আমার সাধুদেরকে কি করলেন, এবার চরণ ধোয়াইয়ে রাজনার চুল খুলে চুল দিয়ে মোতায় দিয়ে এত সাধুদের সম্মান করলেন, হীরামণি মুক্তা দিয়ে পাঠিয়ে দিলেন। আবার বনের ভিতরে আসলেন, সর্দার কাঁদছেন, সর্দার কাঁদছেন, ডাকাত সর্দার, সারা জীবন ডাকাতি করলাম, রাতের অন্ধকারে মানুষকে ভয় দেখিয়ে, আজ একদিন সাধুর বেশ ধরলাম, সাধুর কথা শুনে, সাধুর কথা শুনলে এত কৃপা, এত লাভ, এত মহিমা সাধুর, যেই আমার চরণ ধোয়ায় দিল রানী নিজ হাতে, রাজা তিনি আমার চরণ ধোয়ায় দিলেন, আমাদেরকে উত্তম বস্ত্র প্রদান করলেন, হীরা মণি মুক্তা দিয়ে দিলেন। কাঁদছেন, আজকে হৃদয়ের বৈরাগ্য আসে, মনের দরজা খুলে গেল, জ্ঞান বিবেক চৈতন্য হৃদয় হলো। বলছেন না আর ডাকাতি নয়, আর ডাকাতি নয়, এবার সারাটা জীবন ওই সাধুর সঙ্গে কাটিয়ে দিব। সাধুর চরণে পড়ে গেল, সর্দার বাবা আমাকে দীক্ষা প্রদান করুন, আজ থেকে আমি আপনার শিষ্য হলাম। ওই ডাকাতের বাকি সদস্যরাও সর্দারের দেখা দেখি তারাও চরণে পড়ে গেল, তারাও সবাই সাধু হয়ে ভগবানের দিব্য নাম মহিমা কীর্তন তারা শুরু করে দিল।
ভাগবতে বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। লবমাত্র, বেশিক্ষণ থাকতে হবে না। শুদ্ধ সাধুর অল্প সঙ্গেই কি হয়? ভক্তি চলে আসে, কৃপা চলে আসে। তাই আজ মহারাজ পরীক্ষিত প্রায় প্রবেশনে বসলেন। সপ্তম দিবসে তিনি মারা যাবেন। আসলেন আজন্ম ব্রহ্মচারী ব্যাসনন্দন শ্রীল সুখদেব গোস্বামী পাদ। আজন্ম ব্রহ্মচারী, কোন জন্মেই সংসারে আবদ্ধ ছিলেন না। সেই সুত গোস্বামী আসলেন কার কাছে? মহারাজ পরীক্ষিতের কাছে। পরীক্ষিত সবাই উঠে দাঁড়ালেন, কারণ এক ভাগবত ভক্তি রস শাস্ত্র, আরেক ভাগবত ভক্ত রস পাত্র। এক ভাগবত বাংময় রূপী ভাগবত, ইহা চলতে পারে, এনাকে চালাইতে হয়, নিয়ে যেতে হয় নাকি গো? আর ইনাকে সারা বছর আস্বাদন করে শ্রবণ করে ভক্তরা নিজের হৃদয়ে ধারণ করে। তাই আপনাদেরকে বলছে ভক্ত ভাগবত। এই ভাগবতকে চালাইতে হয়, কিন্তু ভক্ত ভাগবতকে চালাইতে হয় না। এনারা নিজেই এক জায়গা থেকে এক জায়গায় পরিবর্তন করতে পারে। তাই ভক্ত ভাগবত আসছেন সুখদেব গোস্বামী, সবাই দাঁড়িয়ে তাকে সম্মান জানিয়ে প্রথম প্রশ্ন করলেন কে? মহারাজ পরীক্ষিত। আসন্ন মৃত্যুর সময়ে জীব কি করবে? এখানে আমাদের কালকে প্রতিপাদ্য বিষয় ছিল। মহারাজ পরীক্ষিতকে বললেন সুখদেব গোস্বামী, হে রাজন, তুমি যেই প্রশ্ন করেছ ইহা বরণ করে নেওয়ার মতো বরণীয় প্রশ্ন। তোমার এই প্রশ্ন, এটা তোমার প্রশ্ন নয়, এটা সমস্ত কলি জীবের মানুষের প্রশ্ন। আসন্ন মৃত্যুর সময় জীব কি করবে? আমরা কি করব? আমরা তো মরবো। তাহলে আমরা কাকে স্মরণ করে মারা যাব? মৃত্যুর সময় যদি আমি ভাগবতের শ্লোক উচ্চারণ করতে করতে মারা যাই, ভগবান বললেন তাকে আর এই পৃথিবীতে আর আসতে হবে না। এত কৃপা। তাহলে যার কথা, যার একটি শ্লোক যদি আমরা আস্বাদন করতে করতে আমাদের প্রাণ বায়ু চলে যায়, তাহলে তাকে পুনর্জন্ম ন বিদ্যতে, আর আসতে হবে না এই জন্মে, এই মাইক জগতে আর আসতে হবে না। তাই সুখদেব গোস্বামী রাজাকে বললেন, রাজা, আমি আসার সময় তোমাকে এখন আমি যে জ্ঞান উপদেশ দিব, ভাগবত কথা আস্বাদন করাবো, সেই ভাগবত কথা আস্বাদনের সাধ্য ক্ষমতা দেবতাদেরও নাই। একটু আগে ইন্দ্র প্রভৃতি, বরুণ, অগ্নি, সমস্ত স্বর্গের দেবতারা এসেছে। কেন? ভাগবত কথা আমি নিয়ে যাচ্ছি। তারা বললেন, সুখদেব গোস্বামী পাদ, আপনি কোথায় যাচ্ছেন? ওই ব্রহ্ম শাপগ্রস্ত পরীক্ষিতকে মুক্ত করার জন্য ভাগবত কথা শোনাবেন। সেই ভাগবত কথা আপনি আমাদেরকে শ্রবণ করার বিনিময়ে আমরা অমৃতের কুম্ভ এনেছি, অমৃতের কলস এনেছি, ইহা আপনি রাজাকে খাইয়ে দেন, রাজা আর মরবে না, সাপ এসে কামড়ালেও মরবে না। কি বললেন সুখদেব গোস্বামী? বললেন, হে দেবতাগণ, হে ইন্দ্র, তোমার ভাগবত কথা শ্রবণের এখনো সেই সুকৃতি উদয় হয় না। কার? একটু ধ্যান দেন। দেবতাদেরও এখনো ভাগবত কথা শোনার সুকৃতি উদিত হয় নাই। যেই ভাগবত কথা শোনার সুকৃতি আমাদের পরি জীবের মধ্যে রয়েছে, তাহলে একবার চিন্তা করুন, ভাগবত কত কৃপা করেছেন আমাদেরকে, কত কৃপা করেছেন।
কত আদর করে আমাদের জন্য ভাগবত উপস্থিত হয়েছেন শ্রীধাম বৃন্দাবন থেকে। তাই এই ছিল সুখদেব গোস্বামী কে ছিল, কিভাবে তিনি ভাগবত কথা শ্রবণ করেছেন, মায়ের গর্ভে কত বছর ছিলেন, এবং এই সুখদেব গোস্বামী প্রথম কার কাছ থেকে ভাগবত কথা শুনেছেন। আগামীকালকে মহাপ্রভুর কৃপা হলে আমরা সাধন করব। আগামীকালকে কয়টায় আসবো বলেন, আপনারা বলেন, আজকে আমি বলবো।